হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। কালকে রাতে যখন আমি ঘুমোতে যাই, ভাবছিলাম যে আজকে অনেকক্ষণ ঘুমাবো, যেহেতু আজকে রবিবার। কিন্তু তা আর হলো না, জানো তো। কালকে রাত্রে 10টার পরেও কিন্তু আমাদের এখানে অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমিও ভাবলাম যে সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড় টাপড় কাচলে মনে হচ্ছে শুকনো হবে না। আর কি বলো তো, বর্ষাকালে জামা কাপড় কাচলে আমাদের তো মেলার সেরকম একটা জায়গা নেই, কেমন একটা গন্ধ করে। তাই কন্টিনিউ কাচার ইচ্ছা থাকলেও কিন্তু কাচা হয় না। কিন্তু মা বলছে না, রোদ বেরিয়ে গেছে। তাই আমি বেশি দেরি না করে, ওই 7:30 বেজেছে, আজকে ঘুম থেকে উঠেছি। তাই আমি দেরি না করে সব বালিশের ওয়ার টোয়ারগুলো জাঁকিয়ে দিয়েছি, বেডশিট টেডশিট সব জাঁকিয়ে দিয়েছি, আর স্কুলের ড্রেসগুলো সব জাঁকিয়ে দিয়েছি। যেহেতু আমার অ্যালার্জি, জানো তো, আমাকে ডাক্তার বলেছে যে বালিশের ওয়ার্ড মানে বিছানাটা সবসময় যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ধুলো, আমাদের মাটির ঘর তো, ধুলো বালিতে একটু সমস্যা হচ্ছে আমার। তো তারপরে এই যে শশা কুচিয়ে নিয়েছি, চানাচুর ছিল। মেয়ে বলছিল মা ম্যাগি খাবো, আর আমি বলছি না। ও কালকে আমি বাড়িতে ছিলাম না, কালকে ইয়ে খেয়েছে। এবার কন্টিনিউ দোকানের খাবার ও খেতে ভালোবাসে বলেই যে আমি দিয়ে দেবো ওরকমটা নয়। তো অনেক শোনা শোনা বলে ওকে আমি এই শশা কুচি আর চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়েছি। ও আর আমি দুজনে মিলে খেয়েছি। তারপরে বললাম বাবু তুমি পড়ে নাও, কালকে ওর সোমবার ড্রয়িং ক্লাস রয়েছে, ড্রয়িংটাও করেনি। তো বললাম বাবু তুমি মুড়িটা খেয়ে ড্রয়িংটা করে নাও, আর তার সাথে যে কোনো একটা কালকের যে সাবজেক্টগুলো রয়েছে যে কোনো একটা সাবজেক্ট তুমি পড়ে নাও। তো প্রথমে মানা করছিল, বলছিল বিকেলে পড়বো। আমি বলি না, একসঙ্গে যখন তুমি 6টা সাবজেক্ট করবে তখন তখন তোমার অনেক চাপ হয়ে যাবে। তাই আমি ওকে বললাম। তো আদর করে দিতেও আমার কথা শুনে সুন্দর করে করে নিয়েছে। তারপরে দেখো আমি দেরি না করে মুড়িটা খাওয়ার পরে সব জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি। আর এদিকে সূর্য মামা একদম প্রখরভাবে উঠেছে, আর তাই আমি গামছাটা মাথায় ঢাকিয়ে নিয়েছি। প্রচুর রোদ গো। আর আমাদের তো সমস্ত কাজ বাইরে করতে হয়, তো এত রোদ টিকলতলায় মানে বলে বোঝাতে পারবো না। তো রান্নার কাজ আজকে আমি সেরকম করতে পারিনি, মা ঠাকুমা দুজনে মিলে করেছিল। আর আমি হেল্পও করতে পারিনি, আমি শুধু ওই মাছটা যখন হয় তখন গিয়েছিলাম, মাছটা করেছিলাম। আর কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেই ফাঁকে মেয়ে কী করেছে, এই কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছে, ও লুকিয়ে ওই শ্যাম্পু করে নিয়েছে। তো তার মাথাটা একটু সুন্দর করে তেল দিয়ে দিলাম, ও আর আমি দুজনে মিলে স্নান করে নিয়েছি। তারপর দেখো এই যে আমাদের রান্নার মেনু কী হয়েছে। তেলাকোচা যে খাড়া, তোমরা কি বলো জানি না, সেই খাড়া সবজি হয়েছে। আর কুমড়ো আর টমেটো ভাতে দিয়েছিলাম, আমার ভালো লাগে ওটা খেতে। কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। আর মাছ হয়েছিল, আর সাথে হয়েছিল কুঁদরি পোস্ত। তো তারপরে এই যে বালিশের ওয়ারগুলো সব শুকনো হয়েছিল, সেগুলো দিয়ে বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। আর এই 4:30 নাগাদ উঠে বেটু অঙ্ক ইংরেজি করছে, তো তাকে আমি পড়াচ্ছিলাম। তো আজকের দিনটা এই